হৃদয় কখনো কল্পনা করে নেই এত সুন্দর হবে খোদার জান্নাত। যে দুনিয়াতে আপনি আছেন, সুন্দরী একটা মেয়ে দেখলে আপনার লালসা আসে, চিন্তা করেন আহা কত সুন্দর। আপনি জানেন না আল্লাহ জান্নাতে এমন সুন্দরী রূপসী নারী বানিয়ে রাখছেন। প্রিয় নবী বললেন, এত সুন্দরী নারী জান্নাতে, যাদের থুতু যদি দুনিয়ার মধ্যে ফালানো হতো, ওই থুতুর সুঘ্রাণে তামাম পৃথিবী সুঘ্রাণময় হয়ে যাইত। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ একটা বিছানা দিবেন, এত চমৎকার বিছানা, ক্লান্তিদের জন্য জান্নাতের মধ্যে ঘুম এসে যাবে। একটা ঘুমে 70 বছর পার হবে। আসতে হয়ে গেল না, জোরে বলেন কত বছর? এক ঘুমে 70 বছর পার হয়ে যাবে। হঠাৎ ঘুম ভাঙবে, ঘুম ভাঙার পরে দেখবে মাথার কাছে পরমা সুন্দরী এক ষোড়শী হুর, তার সঙ্গিনী, তার স্ত্রী তার মাথার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ ডাক দিবে, জান্নাতীরা তুমি কি চাও? আর বলো কি চাও তোমরা, আর কি চাও, আর কি নিয়ামত চাও? তোমরা আমারে খুশি করছিলে, আমি আজকে তোমারে খুশি করব। আর কি চাও? জান্নাতীরা বলবে, ইয়া রাব, আমরা তোমারে দেখতে চাই। তখন আল্লাহ দেখা দিবে। আল্লাহ যখন দেখা দিবে, আল্লাহ এত সুন্দর, আর জোরে আল্লাহ এত সুন্দর, এত সুন্দর আমার রব। কোটি কোটি বছর পার হবে, জান্নাতীরা আল্লাহর দিকে তাকায় থাকবে। স্ত্রীর কথা মনে থাকবে না, হুরের কথা মনে থাকবে না, গিলমানের কথা মনে থাকবে না, জান্নাতের বাসার কথা মনে থাকবে না, পল্লবের কথা মনে থাকবে না, জন্নার কথা মনে থাকবে না, নদীর কথা মনে থাকবে না, মোহনার কথা মনে থাকবে না, বাগানের কথা মনে থাকবে না, জান্নাতের বাকি নাজ নিয়ামতের কোনো কিছুর কথা মনে থাকবে না। শুধু আল্লাহ 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 আল্লাহ। এত সুন্দর, এত সুন্দর। আল্লাহ দেখার সঙ্গে 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 জান্নাতের আল্লাহর দিকে তাকিয়ে থেকে কোটি কোটি বছর পার হয়ে যাবে, নজর সরাইতে পারবে না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই জান্নাতে জাহান্নাম একটা জগৎ, একটা জীবন। আমরা একটা জগতের মধ্যে ছিলাম, সেই জগতের নাম হচ্ছে রুহের জগৎ। রুহের জগতের কথা আমাদের আজ মনে নাই। আল্লাহু আকবার। মায়ের পেটের ভিতরে 120 দিনের মাথায় আমাদের বডির ভিতরে আল্লাহ রুহু ফুকিয়ে দেন। রুহু ফুকিয়ে দেওয়ার পরে আমার রব 4টে জিনিস বান্দার জন্য লিখে দেয়। 1 নম্বর হায়াত, সে কতদিন দুনিয়াতে বেঁচে থাকবে আল্লাহ লিখে দেন। 2 নম্বর সে কি পরিমাণে রিজিক খাবে আল্লাহ লিখে দেন। আল্লাহ আপনার বরাতে যে কয়টা ভাতের দানা রাখছে, আপনি 1000 চেষ্টা করলে তার একটা দানা বেশি খেতে পারবেন না। কি কথা কন না কেন? নবীজি বললেন, জিবরাইলকে আল্লাহ বলে, জিবরিল 2 নম্বর তুমি লিখে দাও, 3 নম্বর লিখে দাও, আমার বান্দা কি পরিমাণ ইজ্জতওয়ালা হবে। 4র্থ নম্বর লিখে দাও, সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে লিখে দাও। রব্বুল আলামিন तमाम पृथिवीर मानव जातिके दुईटा भागे भाग करलेन, एकटा भाग काफेर और एकटा भाग मुसलमान। आल्लाह आमादेरके मुसलमानेर अंतर्भुक्त करलेन। एर चाइते परम पावा आमादेर जीवने आर किछुई होते पारे ना। कथा कन ना केन, ठीक कि ना? ए हबिगंजबासी खूब मनोयोग दिबेन। प्रिय उपस्थिति बाबाजी, आमार मायेर पेटेर भितरे आल्लाह आमादेर खाबारेर व्यवस्था करलेन। एकटु मनोयोग दिबेन। मायेर रेहेमेर जगतेर कथा बोलतेছি, জান্নাতের जगते परे आसतेছি। आगे जगतगुली परिचय ना करले आपनि बुझबेन ना जे জান্নাত এবং জাহান্নাম কি, কেন জান্নাত জাহান্নাম, এই পরিচয়টা আপনি বুঝবেন না বাবা। খুব মনোযোগ দিবেন। জান্নাত এবং জাহান্নাম আসার আগে আপনাকে রেহেমের জগতের পরিচয় দিলাম। এই মায়ের রেহেমের জগতে আল্লাহ আপনার সব ব্যবস্থা করলেন। যখন মা গর্ভবতী হয় তখন ডাক্তার বলে তাকে পুষ্টিজনিত খাবার খাওয়াও, ডিম খাওয়াও, দুধ খাওয়াও এবং তাকে ভালো ভালো শাকসবজি, ছোট ছোট মাছ দিয়ে ভালো ভালো খাবার খাওয়াও।
কারণ মায়ের পুষ্টি হলে সন্তানের পুষ্টি হবে। আল্লাহর নবী বললেন, আমার উম্মত, তোমাদের গর্ভবতী নারী যারা, তাদেরকে তোমরা খেজুর খাওয়াও, দুগ্ধ খাওয়াও। কেন? খেজুর হচ্ছে আল্লাহর জান্নাতের ফল। আমাদের আব্বা আদম আলাইহিস সালামকে যে মাটি দিয়ে আল্লাহ বানিয়েছিলেন, তার অতিরিক্ত যে মাটি ছিল, এই মাটি দিয়ে আমার আল্লাহ খেজুর গাছ বানিয়েছিলেন। যার কারণে খেজুর গাছের ফল আপনি খাওয়ার সঙ্গে সঙ্গে মানব শরীরের প্রত্যেকটা স্থানে স্থানে এর গুণাবলী ছড়ায় যায়। এই জন্য নবী বললেন, গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও। আমাদের নারীরা খেজুর বাদ দিয়ে খায় ফুচকা, চটপটি, আবিজাবি, ফসা গলা। এই পৃথিবী থেকে আমরা অবশ্যই কবরে চলে যাব। পার্শ্ববর্তী জায়গা যেখানে গোরস্থানে কত মানুষ ঘুমায় আছেন, চলে যেতে হবে। দ্বিতীয় ধাপ কবর। এই কবরের একটা জগৎ, এই কবরের একটা জগৎ হবে কিয়ামত পর্যন্ত। একটা মধ্যবর্তী সময় আপনাকে কবরে থাকতে হবে। এই কবর থেকে আপনাকে উঠানো হবে হাসরের ময়দানে। আল্লাহ বললেন, ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবর উদ্বেলিত হবে। কবর থেকে মানুষ উঠে 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 হাসরের ময়দানের দিকে রওনা হয়ে যাবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। রব্বুল আলামিন বললেন, তুমি আগে কি পাঠাইছো, পরে কি পাঠাইছো, কি আমল কি ঈমান তুমি পাঠিয়েছো, সেই দিন আমি রব তোমার সব কিছু দেখাবো, সব কিছু দেখাবো, সব কিছু আমি রব তোমারে দেখাবো। রব্বুল আলামিন এই কবরের জগৎ থেকে হাসরের ময়দানে উঠবো। আমি তো আগেই কোরআন থেকে বলেছি, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। সেই দিনের কত 100,000 বছর হাসরের ময়দান পার হবে আমাদের জানা নাই। সেই জগৎ পার হবে জগৎ। সেই জগতের জিন, ফেরেশতা, মানব, আহা, তামাম সৃষ্টিগুলি আল্লাহর আদালতে দাঁড়াবে। সৃষ্টির সমস্ত প্রাণী কুল আল্লাহর আদালতে দাঁড়াবে। বড় বড় মাছ, বড় বড় গাম, বড় বড় মাছ, বড় বড় প্রাণী আল্লাহর আদালতে দাঁড়াবে। সেদিন কুকুর, বিড়াল, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি সবার বিচার হবে। প্রশ্ন রাখবেন, ফরিদে হুজুর, গরু ছাগলের কি বিচার হবে? হ্যাঁ, বলে গরুর বিচার কি? কিয়ামতের ময়দানে মধ্য নেশাপটের গরুটা উত্তর নেশাপটের গরুর বিরুদ্ধে মামলা করবে, রাব্বি আমারে সে মারছিল, গুতাইছিল, আল্লাহ আমি তার বিচার চাই। আল্লাহ বলবেন, তোমারে যেমনে মারছিল তুমি সামনেই মেরে দাও। হাসরের ময়দানে রব্বুল আলামিন বিচার করবেন। কুকুর এসে বলবে, ইয়া রাব্বি, আমি উত্তর নেশাপটে গিয়েছিলাম, কুকুরটা আমাকে কামড়াইছিল, মারছিল। আল্লাহ বলবেন, তোমার যেমনে কামড়াইছে তুমি সামনে আজকে কামড়ায় দাও। অমনি হাসরের ময়দানে কামড়িয়ে দেওয়া হবে। আমার আল্লাহ ফয়সালা করে দিবেন। একটা মোরগ, মুরগি, কবুতর, পাখি পর্যন্ত বিচার করবে। প্রত্যেকটা প্রাণীদের বিচার হবে। জিন জাতির বিচার হবে, ফেরেশতাদের বিচার হবে। বলবেন, হুজুর ফেরেশতাদের আবার বিচার কি? হ্যাঁ, ফেরেশতারা তাদের কর্মকাণ্ডের হিসাব আল্লাহর কাছে নথিপত্র জমা দিবে। আপনার দুই কাদের ফেরেশতা কিরামান কাতিবিন আল্লাহর দরবারে হিসাব কষে দেবে। ইয়া রাব্বি, তোমার বান্দার এই নেক আমলগুলি আমি লিখছিলাম, এই যে আমি হিসাবপত্র জমা দিলাম। আল্লাহ সেদিন হিসাবপত্র জমা হবে। দিনটা কত বড় হবে, কত ভয়াবহ হবে আপনি একটু চিন্তা করে দেখেন। আল্লাহর নবী বললেন, সে হাসরের ময়দানে 3 জায়গা মা সন্তান ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে, বাবা সন্তান ভুলবে, সন্তান বাবা ভুলে যাবে। আপনি বুঝে যান কত কঠিন হবে সেই দিনটা, কত ভয়াবহ হবে সেই দিন, কত বিরাট হবে সেই দিন, কত দীর্ঘ হবে সেই দিন। আগেই বলছি, দুনিয়ার একটু সময় মশার সমান মতো আপনি বাঁচেন না। একটা মশা 10-15 দিন হয়তো বেঁচে থাকে, অথবা 1 মাস বাঁচে। একটা মাছি হয়তো এরকম বেঁচে থাকে। একটা মশা মাছি দুনিয়াতে যত সময় বাঁচে, আপনি আখিরাতের হিসাব অনুযায়ী তত সময় দুনিয়াতে বেঁচে থাকেন না। একটু হিসাব যদি আপনি করেন তাহলে বুঝবেন দুনিয়াটা সামান্য জায়গা। আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম
পরীক্ষা করার জন্য পাঠাইলাম। আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়াতে কে ভালো আমল করে আমি আল্লাহ সেটা দেখবো, সেটা দেখার জন্য তোমাকে দুনিয়াতে পাঠাইছি। হবিগঞ্জবাসী, মাইকের আওয়াজ যত দূরে যায়, বাবাজি মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার উম্মত হাসরটা কত বড় হবে। 3 জায়গা মানুষ মানুষকে ভুলে যাবে, কেউ কারো কথা মনে রাখবে না। 1 নম্বর মিজানের পাল্লা, যখন কোটি কোটি মানব সন্তানকে কাতার করে দাঁড়া করানো হবে, আজ হিসাব মাপা হবে, নেকি মাপা হবে, কার কত নেকি হলো। সবার নেকগুলি বান্দার সামনে মাপার জন্য রেডি। ঠিক তখনই বান্দা মা সন্তান ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে, কেউ কারো কথা ওই সময় মনে রাখবে না। সবার অধীর চিন্তা, আজকে কেমন নেকের পাল্লা ভারী হয় নাকি গুনার পাল্লা ভারী হয়ে যায়। আজকে কি নেকের পাল্লা ভারী হয় নাকি গুনার পাল্লা ভারী হয়। সবাই চিন্তায় পেরেশান, একেবারে এমন অবস্থা হয়ে যাবে যা বাঁচবেও না মরবেও না, এমন হালত হবে। এত কঠিন কঠিন হবে আসরের মাঠ। নবী বললেন 2 নম্বর আমল নামা ডান হাতে আর বাম হাতে দেওয়ার সময় ওই আল্লাহর বান্দা চিন্তায় পড়ে যাবে, আমল নামা কি ডান হাতে যাবে নাকি বাম হাতে যাবে, ডান হাতে যাবে নাকি বাম হাতে যাবে। ডান হাতে বাম হাতের চিন্তায় আল্লাহর বান্দা বড় পেরেশান হয়ে যাবে, বড় পেরেশান হবে। আল্লাহর নবী বললেন, এই জায়গা আমার উম্মত মা সন্তান ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, কেউ কারো কথা মনে রাখতে পারবে না। 3 নম্বর ফুলসিরাতের ঘাটে বান্দা যখন ফুলসিরাত পার হবে, তখন সে দুনিয়া আখিরাতের সব কথাগুলি ভুলে যাবে। মা সন্তান বলবে, সন্তান মাকে বলবে, বাকিদের তো খবরই থাকবে না, পাত্তাও থাকবে না, কে কোথায় কোন জায়গায় হারায় গেল কোনো চিহ্নও থাকবে না সেই দিন। আল্লাহর নবী বলেন, উম্মত হাসরের মাঠ বড় ভয়াবহ, বড় কঠিন। রূহের জগৎ থেকে আল্লাহ রেহেমের জগতে আনলেন, রেহেমের জগৎ থেকে আল্লাহ দুনিয়াতে আনলেন, দুনিয়া থেকে আল্লাহ কবরে নিয়ে চলে যাবেন, কবর থেকে আল্লাহ আবার উঠাইয়া হাসরের ময়দানে দাঁড়া করাবেন। কোটি কোটি বছর পার হবে হাসরের মাঠ। আহা, সেই মাঠে আল্লাহ হিসাব কিতাব কষবেন। নবী বলেন, উম্মত রে, যদি আল্লাহ হিসাব চায় তাহলে ধ্বংস হয়ে যাবা। আল্লাহর কাছে বারে বারে চাও, আল্লাহ যেন বিনা হিসেবে আমরা মাফ করে দেয়। এই জন্য আমরা যারা ঘন ঘন আল্লাহর দরবারে দোয়া করি, রাব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, আমরা কামিয়াব। যারা আজকে দোয়া বন্ধ করলো, দোয়া ছেড়ে দিল, এদের মতো কপাল পরা বদনসিব আর একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? ডন্ট মাইন্ড, যারা বিড়ি খান তারা মন খারাপ করে। একটা বিড়ির দাম কত? জোরে বলে 10 টাকা সর্বনিম্ন না? একজনে যদি প্রত্যেকদিন 10টা বিড়ি খায় তাহলে কত গেল? মাসের তাহলে কত গেল? 3000। সে বিড়ির পিছনে প্রত্যেক মাসে 3000 খরচ করে, কিন্তু দুধের পিছনে খরচ করে। খেজুর তো চোখে দেখেই না, কি কথা কর না, খায় কিন্তু বিড়ি খাবে। এরপরে অসুস্থ হওয়ার পরে ডাক্তারের কাছে যায়, টাকা ঢালে, ডাক্তার বাঁচতেছে, শেষ মরে গেছে। তো খুব মনোযোগ দিন, এগুলো আমাদের এক ধরনের অসুস্থতা। এটা এক ধরনের অসুস্থতা, মগজে যেটা ধরছে সেটা ধরছে। আমি বাথরুমে ঢুকছি, খালি বিড়ির গন্ধ পাই। বেরো কেয়ারটেকারের 10 টাকা দিয়ে বললাম, বেটা পরিষ্কার করতে পারছ না, খালি গন্ধ। হুজুর আপনার আগে যে ঢুকছে এটাই বিড়ি টানছে। আমি বাথরুমে বিড়ি টানলো, এটা তো কত জায়গা আছে, রাস্তাঘাট আছে, দোকানপাট আছে। হুজুর না টানলে বলে ক্লিয়ার হয় না, ক্লিয়ার হয় না, উপর দিয়ে টানে নিচ দিয়ে ক্লিয়ার হয়। এর অর্থ হচ্ছে যে বিড়ি তারে ধরছে, হে বিড়ি ধরছে না, বিড়ি হেরে ধরে ফেলছে। কই যাবা, আমি তোমারে ধরছি।
এটা এক ধরনের নেশা, আসক্তি, অনেক বড় ধরনের আসক্তি। যখন এটার উপর আসক্তি এসে গেল তখন বুঝতে হবে আপনি অনেক বড় ক্ষতির সম্মুখীন হচ্ছেন। দুনিয়াবি ক্ষতি, আখিরাতের ক্ষতি। ছেড়ে দিতে হবে, যত কষ্ট হোক ছাড়তে হবে, যত কষ্ট হোক আপনাকে ছাড়তে হবে। বলে কেন? আপনি মুসলিম। কথা ঠিক আছে না ভাই? আপনি মুসলিম, আপনার আল্লাহ পাক, আপনার রাসূল পাক, আপনি কেন নাপাক থাকবেন? কি কথা ঠিক আছে না ভাই? আপনার আল্লাহ পাক, আপনার রাসূল পাক, আপনি কেন নাপাক থাকবেন? আপনি মুসলিম, আপনাকে ছাড়তেই হবে, এটা ছাড়তেই হবে আপনাকে। খুব মনোযোগ দিয়ে যে কথা বলছিলাম, যে মা রেহেমের ভিতরে সন্তান, মা খাইলে সন্তানের খাওয়া হয়, মা ঘুমাইলে সন্তানের ঘুম হয়, মা সুস্থ থাকলে সন্তান সুস্থ থাকে। এই জন্য ডাক্তাররা বলে আপনি কোন রকম ঠান্ডা জ্বর আসতে পারবেন, কারণ ঠান্ডা জ্বর আসলে আপনার ছেলের ওই এফেক্টস পড়বে, তাতে ভবিষ্যতে আপনার সন্তানটা নিউমোনিয়া, ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হতে পারে। এই জন্য এই সময় নারীদেরকে খুব সচেতন থাকতে হয় এবং নারীদেরকে খুব যত্নে রাখতে হয়। মনে রাখবেন, মহিলাদেরকে এই সময় খুব যত্নে রাখতে হয় এবং তাদেরকে খুব সচেতন থাকতে হয়। এখন আমার প্রশ্ন হলো, মা যদি সুস্থতার কারণে সন্তান সুস্থ হয়, মা খাইলে যদি সন্তানের খাওয়া হয়, মা ঘুমাইলে যদি সন্তানের ঘুম হয়, তাহলে বাচ্চা পেটে নিয়ে যেই মা তারানা তারানা নারা তারা তারানা, দুনিয়ার গান বাদ্য হারামি সারাবি না পাগি খারাবি, এইগুলি যে মা করবে আর ওই সন্তানটাও দুনিয়া আসার পরে হারামি সারাবি না পাগি খারামি ফাসেকি ফাহেসি তারানা 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 হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিছু কিছু ছেলে বলে রাস্তাঘাটে দেখবেন চরম বিয়াদব, ও বাপও চিনে না, মুরব্বিও চিনে না। কি কথা কর না কেন? বুঝবেন এটার আউযুবিল্লাহ হয় নাই, বিসমিল্লাহ হয়। পরিচয় দিয়ে যাচ্ছে, মন খারাপ করে না, বাস্তব থেকে বলতেছে, একবারে বাস্তব থেকে বলতেছে। ও আউযুবিল্লাহ কইছে না, ওর বাপে বিসমিল্লাহ কইছে না, ও ওযু করছে না। এই জন্য এটা বেয়াদব হয়েছে, জন্মের ভিতরে ভেজাল আছে। কথা ক্লিয়ার? আমি কাটঝাট করে বলতেছি না, পরিষ্কার বলতেছি, পরিষ্কার। হুজুর গাউসে পাকের মা পেটের ভিতরে নিয়ে কোরআন শরীফ পড়তেন, উনি হাফেজা ছিলেন, মা পড়তেন। হুজুর গাউসে পাককে আল্লাহ মায়ের পেট থেকেই মুখস্থ করাইয়া সিনার ভিতর জমা করাই আনছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মনে রাখবেন, এগুলি থেকে অনেক কিছু শিখার আছে, সূত্র সহজ, a স্কয়ার প্লাস b স্কয়ার। এই জন্য সময় বাচ্চা মা সন্তান আসার, পেটে আসার পরে মায়েদেরকে কোরআন পড়তে হয়, জিকিরি ফিকিরি ইবাদতে সুন্দর কাজে থাকতে হয় তাকে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, আসতে হয়ে গেল না? জোরে বলুন, জোরে বলুন, না না আরো জোরে বলুন। আর আমরা দেশের মানুষ এই বেটিদের মধ্যে গন্ধ পায়, সবার মুখে গন্ধ। কি কথা কর না? বেটা বেটি সবার মুখে গন্ধ আছে না? সবার মুখে গন্ধ। আর তার লালাটা দেখেন তো, আপনি এই বেটি থুয়ে দুনিয়ার এক পচা বেটির লিগে পাগল হয়ে গেছে। আমাদের দেশে যে বেটি অর্ধউলঙ্গ হয়ে রাস্তায় চলে, ছেলে পেলে মনে করে এটাই সুন্দর, পাগল বুঝে না যে এর চেয়ে তো সুন্দরী আছে। যে বেটি বেশি ল্যাংড়া, এই বেশি মনে করে এটাই সুন্দর, মানুষ মনে করে এটাই সুন্দর। এই জন্য আমাদের দেশে যারা সিনেমা টিনেমা করে, অভিনয় টভিনয় করে, যে সমস্ত বেটিরা সাইজে গুজে মেকআপ টেকআপ করিয়া এই রাস্তাঘাট দিয়ে ক্যামেরা ট্যামেরা দিয়ে সুন্দর করে সাজাই গুজাই এইগুলো বেটি করে দিয়ে এই বেহায়াপনা করা, আমাদের দেশের পোলাহান মনে করে এটাই সুন্দর। কি কথা কন না? মনে করি এটাই সুন্দর। এর চাইতে যে বুরকার নিচে কত সুন্দর আছে নিজে জানেও। কি আল্লাহু আকবার বলেন? বুরকার নিচে যে এর চাইতে কত সুন্দরী নারী আল্লাহ তৈরি করছে নিজে জানেও না, মনে করি এটাই সুন্দর।
আমার দেশের আবার বক্তারা আছে, হে বেডি লই ভরে থাকে, মাঝে মধ্যে বক্তারা ওয়াজ করে, হে বেডি সুন্দর, এটা সুন্দর, এটা সুন্দর, এটা সুন্দর, এটারা আলহামদুলিল্লাহ করে দেখবা, আল্লাহ আল্লাহ করে আল্লাহর নামে দেখবা, বিসমিল্লাহ করে দেখবা। ও তো সব পাগল ছাগল এক একটা তৈরি হয়েছে। একজন বক্তা মাহফিলে বসে একজন পতিতা নারীর গল্প কেন উঠাবে? কি কথা কন না কেন? লজ্জা করা উচিত। নাম দিছে তাফসীরুল কোরআন মাহফিল। এগুলো কি তাফসীর নাকি? ফাজিল কোথাকার। একজন আলেমের মুখ থেকে কেন একজন সিনেমার নায়কের নাম আসবে? এটা সে দাবি যাবি এগুলো আসবে কি জন্য? এদের মতো বদনসিব পৃথিবীতে আর একজন, অনেক বড় বদনসিব। যদিও ফরজ না, কিন্তু অনেক দামি। আপনাদেরকে বলি, ঢিলা কুলুপ করা ফরজ না, কিন্তু অনেক দামি ইবাদত। ঢিলা কুলুপ যদি না করেন আপনি পবিত্রই হবেন, আর পবিত্র যদি নাই হন তো নামাজ রোজা কিছু হবেই না। এই জন্য ঢিলা কুলুপ যদিও ফরজ না, কিন্তু অনেক দামি ইবাদত করতেই হবে আপনাকে। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, যদিও দোয়া করা ফরজ না, কিন্তু দোয়া এমন একটি ইবাদত আপনাকে মুক্তি দিয়ে দিবে, ক্ষমা করাই দিবে, আখিরাতের রাস্তা সহজ করাই দিবে। এই জন্য উম্মতের উচিত দোয়াকে ছেড়ে না দেওয়া, দোয়াকে ধরে রাখা। যারা দোয়া বাদ দিতে চায় তাদের থেকে এক সময় দূরে থাকা। আগুন যেইভাবে দূরে থাকবেন আগুন থেকে, যারা দোয়া মানে না, দোয়া করে না, ওদের থেকে ওই রকম দূরে থাকতে হবে। কথা কন না কেন? দোয়া এমন একটা নিয়ামত, মনে রাখবেন, যখনই দোয়া আসে তখনই বান্দার চোখের কোণায় পানি আসে। আর যখনই পানি আসবে, সুনান ইবনে মাজার ভিতরে আসছে, রাসূল করিম বলেছেন, চোখের কোণা দিয়ে মাছির মাথার পরিমাণ পানি গোশতের আগে আসার আগেই আল্লাহ বান্দার জীবনের রাশি রাশি গুনাহ মাফ করে দেয়। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন আল্লাহু আকবার। দোয়া চলবে? একসাথে বলেন দোয়া চলবে? জোরে বলেন দোয়া চলবে? চলবে, চালাইতে হবে। হাসরের মাঠে হিসাব নিকাশ করার পরে আল্লাহ একটা ফুলসিরাত পার হইতে হবে। এই ফুলসিরাতের নিচেই থাকবে জাহান্নাম। জাহান্নামের বর্ণনাটা আগে দিয়ে যাই, পরে জান্নাতেরটা দেখছি, যেহেতু পর্যায়ক্রমে যাচ্ছি। আর জোরে বলে, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। এক মিনিট, সুর ভালো লাগে না? আমি গাইতেছি, আপনাদের কাছে মজা লাগতেছে না? আল্লাহ জান্নাতে গান শোনাবে, দব্বা দেয়া গান হবে। আসতে হলো কেন? জোরে বলেন। হুরেরা সুন্দরী আপনার বউ, সর্বনিম্ন 80টা। কয়টা? 80 জন হুর আপনারে নিয়ে সামনে নিয়ে গান গাবে। তাদের কণ্ঠ এত সুন্দর হবে, বাজনাটাও এত মধুর হবে। আপনার স্ত্রীর ওই সুন্দর গান আর চমৎকার ভঙ্গিমা দেখে আপনি পাগল পাড়া হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? অন্য বেডি দেখাইতো না, আপনার ডারে দেখাইব। ভাইবেন না যে অন্য বেডি দেখাইব নি, আমেরিকানটা দেখাইব না, ভারতেরটা দেখাইব না, এটা না। আপনার নিজেরটা দেখেই তো আপনার লোভ সামলাইতে পারতেন। আল্লাহ এত সুন্দর, এত চমৎকার কণ্ঠে গান গাবে হুরেরা, গিলমানরা। গিলমান মানে ছোট ছোট বালকের মতো আপনারা আল্লাহ খাদেম দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কি ছোট বাচ্চা খাদেম দেখবেন, খুব মজার খাদেমেরা, ছোট বাচ্চা খাদেম যাদের, এই জন্য আমরা হুজুররা মাদ্রাসার বাচ্চা কাছে দেখে খুব আদর করি।
আরে এটা নিয়ে আই দি বাবা, ফুরুত করে পাখির মতো দৌড় দেয়, দৌড় দেয় হুজুর এই যে। তখন খুব মজা লাগে। এই জন্য দেখবেন যে সন্তান হওয়ার পরে সন্তান যার হয় না সে পাগলের মতো হয়ে যায়। কথা ঠিক আছে না বাবা? যে মহিলা যে পুরুষের সন্তান হয় না সে কিন্তু পাগলের মতো থাকে, তার মনে হয় যে পৃথিবীতে তার কিছু নাই। কেন জানেন? এই যে সন্তানের একটা সুখ আছে, যে আপনার সামনে দৌড়ায়, খেলা করে, দৌড়াদৌড়ি করতেছে, আব্বু আম্মু একসাথে বসে খাচ্ছেন, এটা মজা। তো আল্লাহ বেহেশতের ভিতরে আপনাদের সন্তানের অভাব যাতে না আসে সেই জন্য আপনাদের গিলমান দেবে, গিলমান, ছোট ছোট বাচ্চারা, জান্নাতি ছোট ছোট বাচ্চা হবে, গিলমান ছোট ছোট খাদেম হবে, তারা আপনার সাথে খেলাধুলা করবে, ঘোরাফেরা করবে, খুব মজা লাগবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটার নাম কি? জান্নাত। জোরে বলেন নাম কি? একসাথে বলেন কি? জান্নাতে যাওয়ার আশা আসেনি? নামাজ না পড়ে না কি বলেন? বুঝে শুনলেন, এত সুন্দর জান্নাত আল্লাহ আপনাকে দিবে মাগনা। একটু সেজদা দেওয়া লাগবে না? একটু সেজদা দিয়ে বলেন আল্লাহ মাফ করে দাও। দুনিয়ার এই সামান্য আন্দা গান্দা ফসা টসা এইটা দিয়ে পাগল হয়ে গেছি, আল্লাহ মাফ করে দাও। জান্নাত খালিদিনা ফিহা আবাদা, চিরদিন থাকবে, চিরদিন, কোনদিন বের হবেন না, চিরদিন থাকবেন, চিরদিন। যার শুরু হবে আর কখনো শেষ হবে না, কোনদিনও শেষ হবে। তো সেই দিনের জন্য আপনি কিছু জোগাড় করে যান, কিছু নিয়ে যান। আল্লাহ আমাদের তৌফিক দিক, সকলে বলেন আমিন। প্রিয় বন্ধু আমার, আগামী বছর মাহফিলের জন্য আমি আপনাদের খেদমতে বেশি কিছু চাবো না, যেহেতু জান্নাত জাহান্নামের বর্ণনা আপনাদেরকে দিছি। ভাব দুনিয়ার থেকে সব রেখেই তো চলে যেতে হবে। রাজন খান রাজনই দিবে। আচ্ছা, পোস্টার আগামী বছর রাজন ভাই দিবে, এবছর রাজন ভাই দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। বেশি টাইম না, 10 মিনিট বসেন। আমি রাত ভরে সিলে ফেললে আপনাদের কাছে